আবারও ৬৪ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেপ্তার করল বাগবাসার পুলিশ। উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানার পুলিশ নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল। জানা যায়, বাগবাসা থানার পুলিশের কাছে গোপন খবর ছিল করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি জেলা থেকে AS11P 9296 নম্বরের একটি গাড়িতে করে নেশা সামগ্রী নিয়ে রাজ্যে আসছে। এই খবরের ওপর ভিত্তি করেই পুলিশ বাগবাসা থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের ওপর ওথ পেতে বসে। এরপর সেই গাড়িটি আসলে পুলিশ গাড়িটিকে আটক করে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক বি জেরিনপুইয়া জানান, মোট 18টি প্লাস্টিকের সাবানের বাক্সে মোট 212 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধার করা ব্রাউন সুগারের কালোবাজারি মূল্য 64 লক্ষ টাকা। সেই সাথে গাড়িতে থাকা রাভিল আহমেদ ও সালি উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এই ঘটনার তদন্তে নেমেছে। ত্রিপুরা থেকে অরিত্র সেনের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার নাম কি? সেলিমউদ্দিন। কোথেকে আইছো এখন? আমার এখন যেতে উঠাইছিলাম গাড়ি, মানে গাড়ি ড্রাইভারই বর্তমান মানে গাড়ি তুলে যাইতাম। তুমি নিয়ে আসতা গাড়ি চালাই? আচ্ছা, কোন তোমার বাসা করিমগঞ্জ কোন জায়গাতে? আমার কাছে ইলামবাজার উসারানি। তোমার বয়স কত? 23 বছর এখন। বাবার নাম? আমার হোসেন। আর তোমার 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 লগাইডে আইছে এর নাম কেটা? এর নাম আমি জানি না, আর ওজনটা মিলে বিচারি আরে গাড়িটা কার তোমার নেই? গাড়ি তো তুমি নিয়ে চালাই আনছো? মাল চালাই আনি ড্রাইভার। মালিকের নাম কেটা গাড়ির? গাড়ি মালিকের নাম, গাড়ি মালিকের নাম হলো জকরুল ইসলাম। ফখরুল ইসলাম। জকরুল ইসলাম। ফখরুল ইসলাম। জকরুল ইসলাম। জকরুল ইসলাম। Good afternoon. This morning, Bagbasa PS received an information that there was drugs being transported, contrabands. So one vehicle was detained, one WagonR AS 11P 9296 was detained, and after the presence of magistrate, search was conducted. We have found suspected heroin of around 18 soap cases of 212 gram suspected heroin. Its approximate value will be around 64 lakhs. So we have also detained two persons, Salim Uddin and Rabil Ahmed. We will register a case and investigation will be conducted. Currently, with the information we have received is that the vehicle had come from Karimganj, and we will determine in which side it will be proceeding. We will see based on the investigation where it was being transported and who are the persons involved. For now, we will start investigation.